বাংলাদেশ ব্যাংক ও ইপিবির রপ্তানি পরিসংখ্যানে 10 মাসের হিসাবে গড়মিল ছিল অন্তত 11 বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করছেন, কিছু ক্ষেত্রে রপ্তানি আয় দুইবার গণনায় এ পার্থক্য দেখা দিয়েছে। যদিও পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এমন বিভ্রাটের কারণে নীতি সহায়তা হারাচ্ছেন তারা। অর্থনীতিবিদদের মতে, এমন ভুলের কারণে বেশি দেখানো হয়েছে জিডিপির পরিমাণও। দেশের প্রকৃত রপ্তানি আয় কত? রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সম্প্রতি জানায়, দেশের রপ্তানি আয় 47.47 বিলিয়ন ডলার। তখন এনবিআর জানায়, রপ্তানি আয় 36.63 বিলিয়ন ডলার। সরকারের দুই প্রতিষ্ঠানে দুই তথ্য নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজধানীর বনানীতে আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বারের এক আলোচনায় উঠে আসে রপ্তানি আয় বিতর্ক। পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, ইপিবির এমন ভুল তথ্যের কারণে অর্থ পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কমছে এ খাতের নীতি সহায়তাও। বাংলাদেশ ব্যাংক রিপোর্টটা যেটা রেমিটেন্স পাইলো ওইটাই আপনার অ্যাকচুয়াল টাকা, কারণ বাংলাদেশ ব্যাংক জানে আপনি কত আমদানি করলেন, তার বিপরীতে বিদেশে আমি রেমিটেন্স করলাম, এটা তো জানবে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইপিবি জানবে না। আরেকটা অববোধ ছিল যে আমরা বিদেশে ডলার পাচার করে রাখছি। এই তথ্যগত ভুলের কারণে, সরকারকে এই রং মেসেজ দেওয়ার কারণে সরকার যে পলিসি মেক করেছে সেখানে আমরা ডিপ্রাইভ হয়েছি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা মনে করেন, সমন্বয়ের অভাব রয়েছে রপ্তানি আয়ের তথ্যে। আমার এক্সপোর্ট ভ্যালু কত হয়েছে, তো সেটা একটা অ্যাডজাস্টমেন্ট। সেখানে যে সমস্যাটা হয়, যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। যে কোনো পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। তাদের মতে, এমন ভুলের কারণে বেশি দেখানো হয়েছে জিডিপির প্রবৃদ্ধিও। দেরিতে হলেও এটা ঠিক করা হচ্ছে, সেটাই একটা ভালো দিক, এবং আগামীতে আমাদের পলিসি মেকিংয়ে এটা একটা পজিটিভ একটা রোল প্লে করবে। দ্বিতীয় যেটা আমি বলবো যে এটা আরেকটু স্বচ্ছতার সাথে এটা করা উচিত। রপ্তানি আয়ের হিসাব দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে করার তাগিদও এই অর্থনীতিবিদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।